শেখ হাসিনা তার ছেলে শোকবার্তা জানিয়েছে। আসলে এটা হলো কি, ওনারা যা কিছু করছে এ পর্যন্ত সব দেখানো জিনিস করছে। এ পর্যন্ত যতগুলা নির্বাচন করছে সবকিছু চুরি করে কিন্তু জয়ী হয়েছে, বিজয় লাভ করছে। তো এটাও কিন্তু মানুষকে দেখানোর জন্য এই শোক বার্তাটা দিছে, না হলে কিন্তু দিত না। তারা খুশি হয়েছে, মনে মনে অনেক খুশি হয়েছে। আমি মনে করি যদি তারা খুশি হয়ে থাকে, তাদের এই খুশিটা আসলে তাদের খুশি না। কিভাবে কেন খুশি হয় তারা আমি জানি না। খুশি হয়ে আমরা খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? ম্যাডামকে তারা মেরে ফেলছে, ম্যাডাম কিন্তু মরে নাই। হ্যাঁ, খালেদা জিয়া কিন্তু মরে নাই। মানুষ যদি বলে যে খালেদা জিয়া মারা গেছে, খালেদা জিয়াকে মেরে ফেলা হয়েছে। খালেদা জিয়াকে মেরে ফেলা হয়েছে। 17 বৎসর ধরে সে এই দেশের জন্য যুদ্ধ করছে, এই মাটি ও মানুষের জন্য যুদ্ধ করছে। যুদ্ধ করে এই দেশেই সে ছিল। সে 2018 সালে যখন তাকে পরিত্যক্ত কারাগারে নেয়, তখন সে হেঁটে হেঁটে গেছে। কিন্তু যখন সে অসুস্থ হয়, বের হয়, তখন সে মার্চ 2020 করোনাকালীন কোভিড চলতেছিল, তখন তাকে শর্তের উপরে তাকে ছেড়ে দেওয়া হয়। ভাবছিল যে এই করোনার সময় যদি সে মারা যায়। আল্লাহর রহমতে আমাদের ম্যাডাম এই দেশের মানুষের জন্য যুদ্ধ করেও তারপরে এই পর্যন্ত সে দেশটাকে তার ছেলের হাতে, দেখেন আপনারা একটু চিন্তা করে দেখেন, 5 দিন আগে 25শে ডিসেম্বর তারেক ভাই দেশের মাটিতে আসছে, 5 দিন পর ম্যাডাম মারা যায়। তার ছেলের হাতে আল্লাহ এটা করছে। আসলে তার ছেলের হাতে দেশটাকে তুলে দিয়ে যে আমি তো চলে যাচ্ছি, এবার তোমার হাতে তুলে দিলাম দেশটা, সেটাই কিন্তু করা হয়েছে উপর আল্লাহ থেকে। তো তারা এটা আসলে শোক বার্তা যদি দিয়ে থাকে, আমি বলবো যে তারা এটা হলো দেখানো একটা শোক বার্তা দিচ্ছে। হুম। শেখ হাসিনাই মেরে ফেলছে। শেখ হাসিনা মেরে ফেলছে যখন সে ইয়েতে ছিল, জেলখানায় ছিল, তার খাবারের সাথে বিষ দেওয়া হইতো। সে ক্ষুধা নিবারণের জন্য কিন্তু ওই খাবারটা খেত। এবং সে চিন্তা করতো সে যদি মারা যায় এই দেশেই মরবে, এই দেশের জনগণের জন্য মরবে, এই দেশেই তার ঠিকানা, এই দেশেই তার মাটি হবে। এটার জন্য তার শূন্যস্থান আমি মনে করি, আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে, আমি অত বড় পোস্টের কেউ না। আমি ওয়ারি থানা মূলদল বিএনপি যুগ্ম আহ্বায়ক ফারজানা আফরোজ পারুল। আমি বলতেছি যে তার শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না, কেউ না। সে আপসীন দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। প্রত্যেকটা জায়গাতে সে যতবার ইলেকশন করছে বিপুল ভোটে বিজয় লাভ করছে। তো আমি আশা করি যে তার মতো আসলে এই পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে আসতে পারবে না। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কালকে মাটি দেওয়া হবে। রাষ্ট্রীয় মর্যাদার উপরে যদি আরো কিছু থাকতো, আমি বলতাম যে সেই মর্যাদাটুকু তাকে দেওয়া হোক।